প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকে এই ভিডিওতে আমি পৃথিবীর বিভিন্ন ধর্ম থেকে শত শত যে গরুর কাহিনী আছে, হাজার হাজার গরুর কাহিনী আছে ধর্মগুলোতে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তবে সময় লাগবে। উপরে ফ্যান চলতেছে, শব্দ দূষণ হবে, এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমার কাছে কিন্তু বয়া আছে, কিন্তু আমার সেটে ডিস্টার্ব। তারপরে আরও বয়া আছে মানে মাউথ আছে, এটাও সেটে মানে এটাও নতুন, এগুলোও নতুন, কিন্তু ওই সেটের সাথে কি একটা সমস্যার কারণে আমি আসলে সুন্দর করে কথা বলতে পারতেছি না। আমি দূর থেকে কথা বলতেছি, হয়তো সুন্দর লাগবে না, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এবার চলেন শুরু করি। গরু, পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মের গরু আছে। যেমন আমি মুসলমানের সন্তান, আমাদের প্রথম মানব আদম আলাইহিস সালাম যখন জিব্রাইলের মাধ্যমে পৃথিবীতে আসেন, তখন তার সাথে একটা গরু ছিল। এবং কোরআনের প্রথম যে সূরা, সেটাও কিন্তু গরু, মানে বাকারা। যে বলেন ভাই, অনেকে আবার প্রশ্ন করবে যে ভাই আপনি প্রথম সূরা হলো ফাতেহা, আপনি কেন বাকারা বললেন? সূরা ফাতেহাকে অনেকে দোয়া বলে, দোয়া, এজন্য আমি বাকারাকেই প্রথম সূরা হিসেবে বললাম। বোঝা গেছে বিষয়? আর কিছু জানা থাকলে কমেন্ট করবেন, আমি বলে দেবো। তাহলে পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছিলেন, তার সাথে একটা গরু ছিল। আর আদমের এক হাতে ছিল এক মুষ্টি গম, আর এক হাতে ছিল এক মুষ্টি জান্নাতি গাছের পাতা। ঠিক আছে, জেনে নিন, আল্লাহর কাছে জেনে নিন। মানে প্রথম মানব এর সাথে গরু ছিল। আর কোরআনের প্রথম সূরা হচ্ছে গরু, অর্থাৎ বাকারা, সেখানে গরুর কাহিনী আছে। তাওরাতের প্রথমে গরুর কাহিনী আছে, জবুরের প্রথমে গরুর কাহিনী আছে, বাইবেলও গরুর কাহিনী আছে, ইনজিলের গরুর কাহিনী আছে। তারপরে গিলগামেশের মহাকাব্য গরুর কাহিনী আছে। ওই যে গল্পের নায়ক গিলগামেশকে হত্যা করার জন্য, হত্যা তো না, তাকে শায়েস্তা করার জন্য ঈশ্বর দেবী আরুরকে বলছিল তুমি একটা গরু তৈরি করো। আচ্ছা, তারপরে আপনার মিশরীয় ধর্মেও গরু আছে। কারণ সৃষ্টিকর্তা আনু বা আটুম বা রা যখন রাগ হয়ে গেলেন, তখন রাগ করে তিনি গরুর পিঠে চলে স্বর্গে চলে গেলেন। এটা মিশরীয় ধর্ম, অর্থাৎ ফারাও রাজাদের ধর্ম। আজ থেকে 7,500 বছর আগে, আবার মতান্তরে 12-14 বছর আগে ধরতে পারেন। আর ওই যে আপনার গিলগামেশের যে গ্রন্থ বললাম, সেখানে আছে 16,000 বছর আগের কাহিনী। 16,000, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। আচ্ছা, তারপরে মিত্রাই শব্দের অর্থ গরু, জানেন? মিত্রা মানেই গরু। এই মিত্রাই একটা আলাদা একটা ধর্ম আছে। আবার সনাতন বা হিন্দুরাও মিত্রা দেবতাকে মানে। আবার গ্রিক ধর্মেও মিত্রা দেবতা আছে। সনাতন ধর্ম তো আপনারা জানেন, তাই না? আমাদের প্রতিবেশী ভারত বা আশেপাশে যে সমস্ত রাষ্ট্র আছে, যারা হিন্দু আছে, তারা গরুকে অনেক ভক্তি শ্রদ্ধা করে, মা হিসেবে অনেক সময় পুজো করে, তাই না? তো পূজা করা মানে তো সম্মান করা, আর কি, আর কিছু না। তো সেখানেও গরু আছে। এবং দেখবেন যে কৃষ্ণের সাথে গরুর সাথে কৃষ্ণের খেলাধুলা, বা গরু রাখাল ছিল কৃষ্ণ, এই গরুর সাথে কোনো একটা সম্পর্ক আছে। তারপরে গ্রিক ধর্মেও গরু আছে। গ্রিক ধর্মের যে স্বর্গের দেবতা জিউস, তার বাহন ছিল গরু। তারপরে আপনার পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টার, তার যে লাঠি ছিল, লাঠির মাথায় একটা গরুর মুন্ডি, অর্থাৎ গরুর মাথা অঙ্গন থাকতো। খবর আপনারা জেনে নিন। এভাবে পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মের গরুর কথা বলা আছে। আচ্ছা, এবার আমি এটা ডিটেলসে যাই, তাই না? কয়েকটা ডিটেলস গেলে আপনারা বুঝতে পারবেন। ইসলাম ধর্মের হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসে, তখন তার সাথে একটা গরু ছিল। কেন জানেন? এই পৃথিবীতে চাষাবাদ করে খাওয়ার জন্য স্বর্গ থেকে একটা গরু নিয়ে এসেছিল জিব্রাইল। তো তারপরে গরুকে বলা হয়, গরু তুমি চাষ করো। এর আগা মাথা কিন্তু নাই। লাঙ্গল পাইলো কোথায়, জুমাল পাইলো কোথায়, ফলা পাইলো কোথায়, হ্যাঁ, লাঠি পাইলো কোথায়, রশি পাইলো কোথায়, এগুলো নাই। খালি গরুরা বলো চাষ করো। গরু চাষ করা শুরু করলো। তো গরুতে বলতেছে যে আমি এই জমিতে চাষ করতে পারবো না। আদম বলো কেন পারবো না? বলো এই জমিনে ইতিপূর্বে, অর্থাৎ এর আগে কেউ চাষ করে নাই, এই মাটি ভূষণ শক্ত, আমি পারবো না। বলো কেন পারবো না? করো চাষ।
তোমার কাজই তো এটা। বলো না আমি পারবো না। বলো বেয়াদব। তখন আল্লাহর কাছে নালিশ করে, হে আল্লাহ তুমি কি গরু দিছো? জিব্রাইল কিন্তু সাথে আছে, তারে না বলে আল্লাহর বলছে, আল্লাহ তুমি কি গরু দিলা? এই গরু তো কথা শোনে না, বেয়াদব, হালও চাষ করে না। বলো যে ই করো, ওর জবান বন্ধ করে দাও। আমার মনে হয় আল্লাহর খুব রাগ। তো সত্যি সেই দিন থেকে গরুর জবান বন্ধ। এখন এখানে একটা প্রশ্ন আছে যে গরুর জবান যদি বন্ধ থাকে তাহলে ছাগল, হাঁস, মুরগি, কবুতর, টিয়া, ময়না, শালিক, গুগু, বুলবুলি, মাছ এদের জবানগুলো কোথায়? এর সাথে একটা করে গল্প সাজানো আছে। গরুর কিন্তু ওটা ভাষা, ওই যে হাম্বায়। গরুতে যখন গাভীরে বাচ্চা দেয় আমরা দেখছি, প্র্যাকটিক্যালি দেখছি, প্র্যাকটিক্যাল মানে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমরা গ্রামে দেখছি যে গরুর মা গাভী যখন বাচ্চা ডাক দেয় তখন গরু লাফাইতে লাফাইতে, হ্যাঁ লাফাই লাফাইয়ে চলে আসে। হ্যাঁ, তার মানে কি ছোট বাচ্চা হলেও গরু কিন্তু গরুর মার ভাষা বোঝে, বোঝে না? আচ্ছা, আবার দেখেন যে খই গাছে কাকে বাসা বাঁধছে, খই গাছে কাকে বাসা বাঁধছে, বাসা বাঁধার পরে বাচ্চা দিছে। বাচ্চারা কিন্তু উড়া শেখে নাই, কিন্তু ওই বেয়াদব কাকের বাচ্চা করছে কি লাফ দিয়ে উড়ার চেষ্টা করছে আর নিচে পড়ে গেছে। তাহলে কাকের মা দেখে ফেলছে, তখন চিৎকার শুরু করছে, কা 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 কা। ও মা, মুহূর্তের মধ্যে 300 কাক জড়ো হয়ে গেছে। এরে সবল মারে, ওরে ঠোকর মারে। তো ওখানে মুরব্বী ছিল পাশে, বলে এই বাবারা ওই কাকরে ঢিল টিল মারো না, আর ওই গাছের সাইডে যায়ও না, কারণ ওই কাকের বাচ্চা খই গাছ থেকে নিচে পড়ে গেছে। ও কিছু সময় পরে যখন বাচ্চাটা আস্তে আস্তে উপরে যাবে তখন কাকগুলো চলে যাবে। যেহেতু মুরব্বী তো খুব জ্ঞানী মানুষ, বয়স হয়েছে, ওনার কথা সত্যি। তো কাকটা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে আস্তে 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 এক ডাল থেকে আরেক ডালে, আরেক ডাল থেকে আরেক ডালে, আরেক ডাল থেকে আরেক ডালে, আরেক ডাল থেকে আরেকটা আস্তে 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 একটা নিরাপদ দূরত্ব যখন চলে গেল, তখন বাকি কাকরা কী করলো, ওই যে খাবার খুঁজে খেতে হবে, নিজেও খাইতে হবে, আবার বাসায় যে বাচ্চাগুলো আছে তাদেরকেও তো খাওয়াইতে হবে, তাই না? তখন কাকরা আবার যার যার কাজে চলে গেল। তার মানে কি কাকেরও ভাষা আছে। কাক কিন্তু সবসময় সচরাচর একরকম ডাকে না, তারা ডাকে কা কা করে, কিন্তু যখন ওই যে বাচ্চা পড়ে গেছে তখন বিপদ সঙ্গে তখন কা 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 তাদের আরেকটা সুরে ডাক শুরু করছে, তখন কাকড়া জড়ো হয়ে গেছে যে যেখানে ছিল। বোঝা গেছে বিষয়টা? এটা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আমার মনে আছে যে 85 সালের দিকে, 85 সালে আমি ক্লাস 6-এ পড়ি, আমার স্পষ্ট মনে আছে যে বড় বড় ওই যে শকুন আছে, শকুন 300-400 শকুন এসে পড়ছে আমার বাড়ির পূর্ব সাইডে। গরু মেরে ফেলাইছে, অবশ্য সেখানে বাড়ি হয়ে গেছে, এখন আর শকুন পড়ার মতো জায়গা নেই। তো শকুনটা চলে আসে, গরু কোথাও মরলেই শকুনটা চলে আসে। তারা নাকি কোন পাহাড় থেকে জানি টের পায়, শত শত মাইল দূর থেকে তারা টের পায় যে গরু মরছে। চিন্তা করেন, ভাবা যায় কোন গ্রামে, কোন গাছের আড়ালে, কোন কুয়ার ভিতরে একটা গরু মরছে, সেই শত শত মাইল দূর থেকে সেই শকুনেরা সেই গন্ধ টের পায়। কি সাংঘাতিক ব্যাপার, তাই না? এগুলো ভেবে দেখছেন কখনো? দেখ, মূল কথা আসি যে তাহলে গরু আমরা ছিল। আর কোরআনে যে গরুর কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে সামেরি নামে এক ব্যক্তি, সামেরি নামে এক ব্যক্তি ওই স্বর্ণ জোগাড় করে গরু তৈরি করছিল। ওই যে মুসা আলাইহিস সালাম যখন পাহাড়ে গেলেন ওই ফাঁকে সেই কাহিনী আছে। আবার এই কাহিনীটি একটু আরেকটু ঘুরিয়ে বলা আছে যে একবার এক ব্যক্তি তার চাচাতো বোনকে বিবাহ করবে, তো চাচাকে প্রস্তাব দিল, চাচা তোমার মেয়েটাকে আমাকে বিবাহ দাও। তা বলো না, তোর মতো কুলাঙ্গারের নেশাখোরের সাথে আমার ছেলে বিয়ে দেবো না। বলে কি, আমার সাথে বিয়ে দেবো না? পরে ওই চাচাকে মেরে অন্য একটা গোত্রের ভিতরে ফেলাই দিয়ে আসে, ফেলা দিয়ে দই দিয়েছে, আমার চাচারে মাইরে ফেলাইছে। যে মারছে অর্থাৎ যে খুন করছে সেই কিন্তু আমার মায়া কান্না করতেছে যে আমার চাচারে মাইরে ফেলাইছে, আমি বিচার চাই, আমি বিচার চাই। কি আশ্চর্য ঘটনা, তাই না? এরকম সিনেমা নাটক হয় না? তো এই সমস্যার কোনো সমাধান হয় না। যে গোত্রের মধ্যে ফেলাইছে না, না আমাদের মধ্যে কেউ মারে নাই, কিন্তু অন্যায়ভাবে বোঝা চাপাই দেওয়া হচ্ছে। কী মুশকিল, এটা নিয়ে চলতেছে, অনেক যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গেল। তারপরে মুসা আলাইহিস সালামের কাছে গেল, হে মুসা, তুমি না আল্লাহর নবী, এটার ফয়সালা করে দাও। তখন মুসা আলাইহিস সালামকে যখন বলা হলো, তখন মুসা বললো যে একটা করো, একটা আল্লাহর কাছ থেকে জানলো, একটা গরু জবাই দাও, গরু জবাই দিয়ে গরুর মাংস ওই মৃত ব্যক্তির গায়ে ছিটাই দাও, ও তাজা হয়ে যাবে।
এবং সত্য কথা বলে দেবে। তো সত্যি সত্যি একটা গরু জবাই দেওয়া হলো, গরু জবাই দিয়ে মাংসের টুকরো ওই মৃত ব্যক্তির গায়ে ছুড়ে দিল, আর উনি জীবিত হয়ে কথা বললো যে আমারে আমার ভাইস্তে মাইরে ফেলাইছে, আমার ভাতিজা আমাকে মেরে ফেলেছে। অনেকে আবার শুদ্ধ করে বাংলা বলি না বলে আমার মাইন্ড করে আর কি, যাক যার মাইন্ড করা সে করবে, ঠিক আছে, মেরে ফেলেছে। তো সত্য প্রকাশ পেয়ে গেল, অর্থাৎ সিক্রেট মাইট বি আউট। এখান থেকে একটা শিক্ষণীয় আছে যে কিয়ামতের পরে যখন মানুষকে জীবিত করা হবে তখন এই সব সত্য সেদিন প্রকাশিত হয়ে যাবে। বোঝা গেছে? দেখ, তো তাওরাতে জব্বুরে বাইবেলে তো একই কাহিনী আর কি, একটু এদিক ওদিক। এবার আসেন গিলগামেশের মহাকাব্য, অর্থাৎ পৃথিবীর সর্বপ্রথম লিখিত গ্রন্থ গিলগামেশ। সেখানে এই গিলগামেশ ভালো ছিল, সে খুব ভালো রাজা ছিল এবং রাষ্ট্রের খুবই উন্নতি করতেছিল, কিন্তু ওর মধ্যে একটা আলোর দোষ ছিল, মানে সেক্স, মানে মেয়েদের প্রতি তার খুব একটা দুর্বলতা ছিল, যেগুলো দেবতাদের থাকে, প্রত্যেকটা দেবতারই মানে একটু আলোর দোষ থাকে আর কি। তো গিলগামেশের ওর একটা সমস্যা ছিল, সে বলছিল যে কোনো মেয়েকে বিবাহ দিতে হলে আমার বিছনায় রাত কাটাতে হবে, নইলে তাকে আমি বিয়ার পারমিশন দেব না। ফলে মানুষ ছিল খুবই রাগ তার প্রতি। আর একটা কারণ হলো বনের থেকে কাঠ কেটে নিয়ে এসে হোম বাবাকে হত্যা করে, বনের রাজা হলো হোম বাবা। তো এই হোম বাবাকে হত্যা করে কাঠ কেটে নিয়ে এসে গিলগামেশ এবং তার বন্ধু এনকেদু নিয়ে আসার পরে, ভালো কথা, কাঠ কেটে আনছে তা দুঃখ করে, কিন্তু ওই হোম বাবার পর 7টা ছেলে ছিল, বা অসংখ্য ছেলে হত্যার কাহিনী আছে দেখবেন বিভিন্ন ধর্মে। তো সেই হত্যার কাহিনী, ওই যে ফেরাউন পুত্র সন্তানকে হত্যার দিল কি নির্দেশ দিল, অনেকটা ওরকম তো একটা আভাস পাওয়া যায়। এটা আমি বলতে পারবো না, যেহেতু আমি তো আর জিব্রাইল ফেরেশতা না। তো ওরকমই অনেকগুলো ছেলেকে হত্যা করলো এবং সেই বনের রাজাকে হত্যা করলো এবং গাছ কাটি ফেললো অনেকগুলো অপরাধ করার কারণে। তখন দেবতারা অসন্তুষ্ট হয়ে গেল, তখন গিলগামেশের বন্ধুকে হত্যা করলো। তখন গিলগামেশকে শিক্ষা দেওয়ার জন্য এই আনু, অর্থাৎ সৃষ্টিকর্তা যিনি, আমরা যখন আল্লাহ বলি তারা বলে আনু। তো এই আনু আবার দেবী আরুরুকে বললো, হে দেবী আরুরু, বলো জি, বলো তুমি কাদা দিয়ে মাটি দিয়ে একটা গরু তৈরি করো, তো তার শিং থাকবে, শক্ত শিং থাকবে, যাতে গিলগামেশকে ঢুস মারতে পারে, শিক্ষা দিতে পারে, যাতে অন্যায় কাজ না করে। আচ্ছা ঠিক আছে, তখন একটা গরু তৈরি করা হয়েছে। তার মানে কি গিলগামেশের মহাকাব্য গরু কাহিনী আছে, ঠিক আছে। তারপরে আছেন মিশরীয় ধর্মের গরুর কাহিনী, বলি না বলে তো আপনারা বুঝবেন না, আর যারা আমার ভিডিও দেখছেন তারা তো দেখছেনি। এখানে সৃষ্টিকর্তা যিনি আটুম বা আনু বা রা বা আমন রাজাই বলেন, এক এক নাম আছে, কারণ 12-14টা ধর্ম ছিল তো মিশরে, ওরা 12-14 রকমের নামে সৃষ্টিকর্তাকে ডাকতো। বিশাল কাহিনী, সময় লাগবে এটা বলতে। তো সৃষ্টিকর্তা পৃথিবী সৃষ্টি করলেন, স্বর্গ মর্ত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব সৃষ্টি করলেন, পরে কাদা দিয়ে মানুষ তৈরি করলেন। ওই যে দেবী শ্বেতসুটকে ঈশ্বর রা বলল যে তুমি কুমারের কাদার মাটি দিয়ে মানুষ তৈরি করো। আমি অনেকবার বলছি, যদিও বিরক্ত হবেন না। মানুষ তৈরি করা হয়ে গেল, মানুষ তৈরি করা হয়ে যাওয়ার পরে বলো যে তোমরা বহু বংশ হও, তোমরা বংশ বাড়িয়ে তোলো। তো এই প্রথম মানব সু এবং প্রথম মানব ইত্তেপনাথ, তাদের ঘরে জন্ম নিল 5 সন্তান, ওসাইরিস, আইসিস, শ্বেত, নেপতিস আর আনুবিস, 5 সন্তান জন্ম নিল। ভালো কথা। তো তারপরে আরও অসংখ্য মানুষ হলো। তারপরে ওসাইরিস রাজা হলো, সে রাজকার্য পরিচালনা করে, সুন্দর। কিন্তু তার ভাই যে শ্বেত মানে শয়তান, ওদের আর ভালো লাগলো না। ও করলো কি, এই ভাইরে কৌশলে বাক্সের মধ্যে বন্দি করে মাইরে পানিতে ফেলাই দিল। তখন ওই যে ভাইয়ের স্ত্রী যে ভাবি, উনি রেগে গেল, কি আমার নিরপরাধ স্বামীকে হত্যা করে ফেলছে। তখন উনি নালিশ করে দেবতাদের কাছ থেকে, যেমন আমরা মুসলমানরা যেমন নবী রাসূলকে আমরা মহামানব মনে করি না, ঠিক ওরকমই দেবতা বা অবতারদেরকে মহামানব মনে করা হতো। তো দেবতাদের কাছে নালিশ করে দেওয়া হলো, হে দেবতা, আমার স্বামীকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে, এর বিচার আমি চাই। তখন দেবতারা আবার সেই যে নালিশটা ওইটা নিয়ে গেল আবার ঈশ্বরের কাছে। তখন ঈশ্বর আবার এটা নিয়ে গবেষণা করলেন, বসলেন,
এবং সেটা যাচাই বাছাই করলেন যে ঘটনা সত্যি, ওসাইরিস খুব ভালো, কিন্তু তাকে বিনা অপরাধ হত্যা করা হয়েছে। তখন দেখলো যে সে তো বিনা অপরাধ আছে, ঠিক আছে, ওকে প্রাণ ফিরিয়ে দাও, ওকে জীবিত করে দাও। তখন জীবিত করে দিল। তখন ওসাইরিস বলো যে আমি এইখানে থাকবো না, এই পৃথিবীটা খুব নোংরা বাজে জায়গা, এখানে মারামারি কাটাকাটি করবো না, আমার পছন্দ না। যাক, তাকে জীবিত করার পরে তার আর একটা সন্তান হয়েছিল, সে অবশ্য পরে রাজা হয়েছিল, নামটা আমার মনে নাই মধ্যে। এটা আপনারা পাবেন মিশরীয় পুরাণ, মিশরীয় বিশাল কাহিনী। তো যাক, তারপরে যিনি সৃষ্টিকর্তা, যিনি অদৃশ্যের যিনি দেবতা, আল্লাহ যাকে বলি, আল্লাহ বা ভগবান বা ঈশ্বর, তো তিনি আবার কায়া আছে, এটি কিন্তু তার সাকারও আছে, নিরাকার আছে। তিনি সাকার রূপে আসেন, আবার নিরাকারে চলে যান, এরকম। তো তিনি বলে যে না, আমিও চলে যাব, আমি এদের সাথে থাকবো না, কারণ এরা মারামারি কাটাকাটি খুনোখুনি করে। তারপরে তিনি কী করলেন, ওই যে বাতাস, মানে আটুম, বাতাসের যে দেবতা, বাতাসের যে সর্দার আছে, হেড আছে, তাকে বলে হে বাতাস, তুমি আমাকে স্বর্গে নিয়ে চলো। আর দেবতারা বললো আমরাও যাবো সাথে। বলে ঠিক আছে, তোমরা গরুর পিঠে চলে আসো। গরুর পিঠে চলে তারাও স্বর্গে চলে গেল। তার মানে কি, আদম আলাইহিস সালাম যে গরু নিয়ে পৃথিবীতে আসছিল, আমার মনে হয় স্বর্গে গরু আছে। আর গরু না থাকলে আল্লাহ ঈশ্বর গরু বানাই দেয় আর কি, তাহলে সেখানে গরু আছে, এই হলো বিষয়। আচ্ছা, তারপরে আপনার মাটি দিয়ে মানুষ তৈরি খায়নি, চীন ধর্মে ও আছে আপনার, এই যে প্রথম মানব তাকে বলা হয় টিঙ্কু মামা। টিঙ্কু নাম শুনছেন কখনো? টিঙ্কু। আবার ব্যাবিলনীয় তালমুদ, তারপরে আপনার ইহুদি তালমুদ যেগুলো আছে, সেখানে প্রথম মানবের নাম বলা হয়েছে লিলিথ। আবার গ্রিক ধর্মে বলা হয়েছে প্রথম মানবের নাম হচ্ছে প্যান্ডোরা। দেখেন একই নাম, তাই না? একই নাম সনাতন ধর্মে আছে আদম, এরা মনু শতপুরা। ইসলাম ধর্মে আছে আদম হাওয়া। তাওরাত জবুরে আছে অ্যাডাম হাওয়া। আর গিলগামেশের মহাকাব্যে তো বললাম, তাই না? দেবী এরা দেবতা আছে লোগাল বান্দা, অর্থাৎ গিলগামেশের পিতার নাম ছিল লোগাল বান্দা। তারপরে মিশরীয় ধর্মের কথা বলছি, প্রথম মানবে আছে প্রথম মানব, আর তেপনাথের প্রথম মানবী। আর চীনের আছে টিঙ্কু আছে প্রথম মানবী। এরভাবে পৃথিবীর বহু ধর্মে আছে, এগুলো নোট করে নিই আমি, সময় পেলে করব। তারপরে কোনটা বললাম, সনাতন ধর্মে আপনারা যদি মনুসংহিতা পড়েন, মনুসংহিতা বলা আছে যে বিষ্ণু কি করলো, করদম দিয়ে ম্লেচ্ছর জাত প্রবর্তনকারী একটা জাত সৃষ্টি করলো এবং তাদেরকে সুরম্য একটা সুন্দর মনোরম পরিবেশে থাকতে দিল। কিন্তু সৃষ্টিকর্তার নির্দেশ অমান্য করে তারা কি খেলো, রম্য ফল ভক্ষণ করলো। রম্য ফল ভক্ষণ করে তারা কি হলো, মেলেচ্ছ হয়ে গেল। মেলেচ্ছ মানে কি জানেন? অপবিত্র হয়ে গেল, নোংরা হয়ে গেল। ফলে তাদের জান্নাত পোশাক খুলে গেল, তারপর তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো পৃথিবীতে। ওই একই কাহিনী, অর্থাৎ বেদে আজ থেকে 80 লক্ষ বছর আগে যে কাহিনী আছে, তারপরে এই 4500 ধর্ম মারাইয়ে ধাপে ধাপে পার হয়ে সেই শেষ পর্যন্ত যে ইসলাম ধর্ম, তাতেও সেই একই কাহিনী আছে। তবে সনাতন ধর্ম তো বিশাল ব্যাপক, আর ইসলাম ধর্মটা একটু শর্টকাট, এই যা পার্থক্য। বোঝা গেছে বিষয়টা? এবার আসেন গ্রিক ধর্মের কয়েকটা গরুর কাহিনী আছে, বেশ জটিল বিষয় তো। যেমন একজন নারীর পিছে জিউস ধাওয়া করত, সে ছিল একজন রাজার মেয়ে। তো এই মেয়েটা আবার গরু সেজে লুকিয়ে পড়তো, এরকম একটা কাহিনী আছে গ্রিক ধর্মে। আবার জিউসের বাহন ছিল গরু, এরকম একটা কাহিনী আছে, দুটো কাহিনী আছে। আবার আরেকটা কাহিনী আছে যে ওই প্রমিথুসকে বলছিল যে প্রমিথুস, পৃথিবীতে যে সমস্ত গাছপালা ফুল ফলাদি হবে তার অর্ধেকটা মানুষের আর অর্ধেকটা দেবতাদের, ঠিক আছে? বলো ঠিক আছে। তো প্রমিথুসকে একটা গরু দেওয়া হয়,
প্রমিথিউস আবার ওই গরু জবাই দেয়, গরু জবাই দিয়ে একটু চালাকি করে ওই মাংসের ভাগটা একটু বেশি রাখে। ওই প্রমিথিউস আবার মানুষের প্রতি দয়া বেশি ছিল। মানুষের জন্য একবার আগুন চুরি করে ধরা খাইলো, পরে অনেক শাস্তি তাকে পেতে হলো, এরকম কাহিনী আছে। তো ওরকম মানুষের জন্য প্রমিথিউস অনেক কিছু করেছে, কারণ সে তো ছিল নিজেও মানুষ। তো এই প্রমিথিউস কে বলো, তুমি যখন গরু জবাই দেবা, গরু জবাই দেওয়া করে অর্ধেকটা মাংস তুমি খাবা আর অর্ধেকটা মাংস দেবতাদের দিবা, বলে ঠিক আছে। কিন্তু প্রমিথিউস চালাকি করে ওই মাংসের ভালো ভালো অংশটা নিজে রাখলো আর দেবতাদেরকে একটু হাড্ডিওয়ালা মাংস দিল, আর উপরে কিছু ভালো মাংস দিয়ে তাদের বুঝে দিল, নাও খাও। দেবতারা তো আর হাত দিয়ে খাবে না, ওই আগুন দিয়ে জ্বালাই দিলে বা আগুন এসে ওই মাংসগুলো খেয়ে যেত। কিসে খাইতো? আগুন এসে মাংস খেয়ে যেত। এটা আছে কোথায়? গ্রিক ধর্মে, রোমান ধর্মে আছে এই সমস্ত কাহিনী, যেটা কোরআনেও আছে। যে একই কথা বললেন, হ্যাঁ তাই শোনেন, এত তো আর মনে থাকে না। আমি তো জগা খিচুড়ি করে ফেলাইছি আর কি কাহিনী বলতে বলতে। ইসলাম ধর্মে আছে যে আদমের যে সন্তান, তারা একজন পশুপালন করতো আর একজন কৃষিকাজ করতো। যে কৃষিকাজ করতো সে তো ফল ফলাদি ফলাতো, তো সেই ফল ফলাদি সে পাহাড়ের উপর রেখে আসতো। এখনও তাই করে কিন্তু সনাতন ধর্ম। ওই যে ভোগ বলে, হ্যাঁ, আরতি দিয়ে আসে, তাই না? মন্দিরে দিয়ে আসে না বিভিন্ন ফল, আনারস, কলা, কদবেল, বেল, নারকেল, মানে যে সিজনে যে ফল পাওয়া যায় সেইগুলোই, তরমুজ, বাঙ্গি, শশা, সব ধরনের ফল দেয়। এখনও দেয়, তখন দিত। আদমের এক সন্তান ফল ফলাদি পাহাড়ে রেখে আসতো, আর এক সন্তান যেহেতু কৃষিকাজ করে না, সে তো পশুপালন করে, সে পশু জবাই দিয়ে তার মাংস পাহাড়ে রেখে আসতো। এটা আদি প্রথা। তো একটু কথা বলা দরকার, মেমোরি কি শেষ হয়ে গেল নাকি না? তো দেখেন, হযরত ভুলে যাচ্ছে আর কি কথাগুলো। আদমের এক ছেলে ফল ফলাদি পাহাড়ে রেখে আসতো, আর এক ছেলে মাংস পাহাড়ে রেখে আসতো, এবং আগুন এসে সেটা জ্বালিয়ে দিত। ভালো করে খেয়াল রাখবেন, কিন্তু সিরিয়াস ব্যাপার। এই যে আগুন দিয়ে মাংস জ্বালাই দেওয়ার কাহিনী পৃথিবীর আরও অসংখ্য ধর্মে আছে। এটা আমি এখন আলোচনা করবো না, কারণ আমি মনে আসতেছে না কাহিনীগুলো, আর এগুলো এক জায়গায় করাটা কষ্টসাধ্য ব্যাপার, কারণ আমি তো ধাপে ধাপে পড়ে গেছি, তাই না? আপনার কেল্টিক ধর্ম, তারপরে সামানিজম ধর্ম, তারপরে আপনার রাস্টাফারাজিয়াম ধর্ম, তারপরে অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, মিত্রা ধর্ম, এরকম বহু ধর্ম আছে। সেখানে এই গরুর যে মাংস, এগুলো কেউ কেউ আছে মাংস শুকাইয়া, রোদে শুকাইয়া পরে আগুন দিয়ে জ্বালাই দেয়, ঠিক আছে? আবার অনেকে আছে পশু জবাই দিয়ে তার মাংস দেবতাদের গায়ে ছিটে দেয়। দেবতার তো মাংস খায় না, ওই রক্তটা ছিটে দেয় আর নিজেরা মাংসগুলো খায়। এই প্রথা পৃথিবীর শত শত ধর্ম পাবেন, হাজার হাজার ধর্ম পাবেন। খুঁজে দেখেন পৃথিবীতে ধর্মের সংখ্যা কত? 4,500, মতান্তরে 4,315টা। দেখবেন যে পৃথিবীতে এরকমটি বলি প্রথা ছিল। এমনকি সনাতন ধর্মে আপনার নর বলি, মহেশ বলি, পাঠা বলি, অশ্ব বলি, দুম্বা বলি সবই ছিল। এখনও কিন্তু কালী পূজায় পাঠা বলি দেওয়া হয়, এর বিষয়। তো এই এবার আমি ভিডিও শেষ করে দেবো, তার আগে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো। সেটা হচ্ছে যে আমি যেহেতু মুসলমানের সন্তান, কিন্তু বিভিন্ন ধর্মের ছাত্র। আমাদের ইসলাম ধর্মে যা আছে, সনাতন ধর্মে তাই আছে, এবং আরও বহু ধর্মে তাই আছে। সেই ফাউন্ডেশন কথা বলাই, মনে করেন যে কলেমা কিন্তু সমস্ত নবীদের ছিল, জানেন তো? হযরত আদম আলাইহিস সালাম তো কি আদম সফিউল্লাহ, তারপরে মুসা কলিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মোহাম্মদ রসুলুল্লাহ, তাই না? এই যেভাবে প্রত্যেকটা নবীর একটা করে কলেমা ছিল, জানেন তো, তাই না? তো এই কলেমা সব ধর্মে তো আছেই, এমনকি সনাতন ধর্মে আছে। হ্যাঁ আছে। সেটা হচ্ছে কি, ব্রহ্মা একম, দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একম মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই।
মানে সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, নেহি নাস্তি নেহি নাস্তি নেহি নাস্তি। বোঝা গেছে বিষয়টা? তাহলে সনাতন ধর্ম যা বলতেছে কলেমার কথা, ইসলাম ধর্ম সেই কলেমার কথাই বলতেছে। কলেমা। নামাজ, আমরা মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাই না? ইহুদিরা নামাজ পড়ে, শিখরা নামাজ পড়ে, তারপরে তাই না, খ্রিস্টান নামাজ পড়ে। তো এই পঞ্চ মহাযজ্ঞের কথা গিলগামেশে আছে 5 ওয়াক্ত নামাজের কথা, আর গ্রিক ধর্মেও 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে। সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত, প্রত্যুষে 5 ওয়াক্ত নামাজ। আর সনাতন ধর্মের বেদে আছে, অন্য কোনো সাধারণ কোনো গ্রন্থ না, অনেক গ্রন্থ আছে, উপনিষদ, ভগবদ গীতা, মনুসংহিতা, ঈশ্বরের অবতার রহস্য, তারপরে জ্ঞান মঞ্জুষা, এমন না, একদম খোদ বেদে পঞ্চ মহাযজ্ঞের কথা বলা আছে, 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে। আমি নিজে পড়ছি তো, এটা কোনো ইউটিউব দেখে আমার শেখা না। তো সেখানে পঞ্চ মহাযজ্ঞ বলতে কি, পঞ্চ মানে 5, মহা মানে বিশাল, যজ্ঞ মানে প্রার্থনা, নামাজ। তাহলে নামাজের কথা বেদেও আছে, কোরআনেও আছে, এবং 5 ওয়াক্ত আছে। আর পার্সি ধর্মের লোকেরাও 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং নামাজের আগে তারা ওযু করে, প্রক্ষালন করে, সেখানেও সেই কলেমা আছে। একই তো বিষয়। কিন্তু এই বিষয়গুলো যারা ধর্ম ব্যবসায়ী তারা জানতে দেন আমাদেরকে, তাহলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। বুঝা গেছে? মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে, তখন তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এইটা কি বিষয়? তাহলে কলেমা, নামাজ পড়লাম। রোজা, রোজা ইহুদিরা রোজা থাকে, খ্রিস্টানরা রোজা থাকে, মুসলমানরা রোজা থাকে, শিখরাও রোজা থাকে, চীন জাপানের যারা আছে তাও ধর্ম, কনফুসিয়াস তারাও রোজা থাকে, পার্সি ধর্ম রোজা থাকে। কই, রোজা তো সবাই থাকে, বেশিরভাগ ধর্মেই রোজা থাকা হয়। সমস্যাটা কোথায়? সমস্যাটা এইখানে, মগজে। আমার না, আমার না, আপনাদেরও না, যারা জানে না, যারা অজ্ঞ তাদের। তারা সস্তা দামে জান্নাতের টিকিট পেতে চায় এবং জান্নাতে যেতে চায়, কিন্তু এত সহজ না। আচ্ছা, তাহলে কলেমা, নামাজ, রোজা পাইলাম আমরা। রোজা আমরা মুসলমানরা রোজা থাকি, আর হিন্দুরা থাকে উপবাস। উপবাস মানেও রোজা, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য যে পানাহার থেকে বিরত থাকে তাকে বলে রোজা। প্র্যাকটিক্যালি কিন্তু এক, সে আপনি নামে যাই বলেন, তাতে কিছু আসে যায় না। হ্যাঁ, তাহলে কলেমা, নামাজ, রোজা পাইলাম। হজ, এই যে মুসলমানরা যে মক্কায় হজ করতে যায়, এটা তো ছিল মূলত হিন্দুদের মক্কেশ্বর মন্দির। হ্যাঁ, আপনারা জানেন, এটা কিন্তু অস্বীকার করার সুযোগ নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে লাঠি দিয়ে এভাবে মূর্তিগুলো ভেঙে ভেঙে ফেলাইছে, 360টা মূর্তি। এটা কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি কপি আছে, এটা আপনি ডিলিট করতে পারবেন। আপনি পারলেও না, আমিও ডিলিট করতে পারবো না, ঘটনা সত্য। তো এখানে এই মন্দির ছিল, এখানে প্রতি বছর হজের পরিবর্তে ওকাজ মেলা হতো, এবং বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর হিন্দুরা এখানে আসতো, অর্থাৎ প্যাগানরা আসতো, এবং সেখানে বলি হতো, কুরবানি হতো, এই একই নিয়ম। তারপরে এই যে কাবা গৃহকে ঘিরে তাওয়াফ করতো, 7 পাক দেওয়া হতো, এখনও সেই 7 পাক দেওয়া হয়। তারপরে সেই প্যাগানরা বা হিন্দুরা ওখানে বলতো যে, হে আল্লাহ, আমরা তোমার দরবারে হাজির, আমার দরবারে হাজির। তারা শীষ দিত, এটা ছিল তাদের নামাজ। এটা আছে সূরা নাহলে। এই যে বিধর্মীরা যে নামাজ পড়তো এবং ওই তাওয়াফ করতো, সেই কাহিনীগুলো আছে তাওয়াফ সূরা নাহলে, সূরা নাহল। তো ছোটো সূরা, আপনি খুঁজে দেখেন, আমার আয়াতটা আমার মনে নাই, 2 নম্বর না 3 নম্বর 5 নম্বর কি আয়াতটা আমি ভুলে গেছি আর কি। সূরা নাহল, সূরা নাহলে সেই বিধর্মীদের যে নামাজ সেটা আছে, একটু চেঞ্জ হয়েছে, আর কিছু না। এই মাথা মুন্ডন, তারপরে আগে উলঙ্গ হতো, এখন একটু পোশাক পরা হয়, আর এই 7 পাক দৌড়দৌড়ি সবই কিন্তু আগে ছিল। এই বিষয়টা জানতে দেওয়া হয় না, কেন দেওয়া হয় না আমি জানি না আর কি। তারপরে যে কালো যে পাথরটা, এটা হিন্দুদের দাবি, এটা হচ্ছে তাদের আদিদেব মহাদেবের শিবলিঙ্গ, তারাও দাবি করে এটা আর কি তাদের। তাহলে আমরা কি পাইলাম? কলেমা, নামাজ, হজ পাইলাম, তাই না? আর তাহলে জাকাত। জাকাত মানে কি? জাকাত মানে হচ্ছে বছর শেষে একটা সম্পদের নির্দিষ্ট পরিমাণ এটা মানুষের কল্যাণে দিয়ে দেওয়া, এটাই তো? আচ্ছা, ঠিক আছে। তো এই কথা সব ধর্মে আছে, সনাতন ধর্মে আছে, ভগবদ গীতা আছে। আমি দেখছি যে যদি কেউ স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতা দান করে, তাহার আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ যদি কেউ দান ধ্যান করে, তার আর এই কষ্ট ক্লেশ করে এই পৃথিবীতে আসতে হয় না, সে পৃথিবী ঈশ্বরের সান্নিধ্যে চলে যায়, অর্থাৎ স্বর্গে চলে যায়। বোঝা গেছে বিষয়টা? ওই একই বিষয় বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে বলা। এই বিষয়টা আবার ইহুদি খ্রিস্টান ধর্মে বলে কি জানেন?
চ্যারিটি। চ্যারিটি মানে কি? জাকাত বা দান খয়রাত, তারা বলে চ্যারিটি। আর এই যে কুরবানি যেটা বলছিলাম এর আগে, কুরবানিকে বলে তারা কি বলে জানেন? স্যাক্রিফাইস। এই কুরবানির এক একজনের একটা কাহিনী আছে। যেমন হজরত ঈসা আলাইহিস সালাম যেদিন ধরা পড়ে, যেদিন তাকে হত্যা করা হয়, তার আগের দিন এই ভেড়া জবাই দিয়ে সেই মাংস খায়, রুটি খায়, সেই কাহিনী আছে। তারপরে ওই যে মিশর থেকে যখন ফেরাউনের কবল থেকে যখন ইহুদদেরকে উদ্ধার করে নিয়ে আসে হযরত মুসা আলাইহিস সালাম, তখন রাতে একটা ঘোষণা দিয়েছিল যে তোমরা যারা যারা আমার সাথে যেতে চাও তারা সবাই বকরি জবাই দাও, বকরি জবাই দিয়ে ওই ভুনা মাংসগুলো সাথে করে নাও। আর কারা কারা আমার সাথে যাবা তারা চিনবো না, ওই যে ছাগল জবাই দেবে, ছাগলের রক্ত তোমাদের দরজায় লেপে দিও। এটা কি বলে? এই বলে বোধ হয়, কি বলে, যাক একটা দিবস পালন করে ওরা, একটা দিবস পালন করে ওই দিনটাকে স্মরণ করার জন্য। অর্থাৎ ফিরআউনের কবল থেকে যখন মুসার অনুসারীরা মুক্তি পাওয়ার জন্য রাতের বেলা পালাই চলে আসে, তখন যে ছাগল জবার যে অনুষ্ঠান, এটা তারা আজও স্মরণ করে। প্রতি বছর তারা এই নির্দিষ্ট দিনে তারা সাব্বাত অনুষ্ঠান, সম্ভবত আমার মনে নাই, সাব্বাত পালন করে। সাব্বাত আমরা যেমন ঈদ পালন করি, ঈদ সাব্বাত তারাও ঈদ পালন করে, এই বিষয়, ঠিক আছে। আর সনাতন ধর্মে মনুসংহিতা আছে যে রাজা রন্তি দেব, এটা কিন্তু নাম, রাজা রন্তি দেবের রান্নাঘরে অর্থাৎ পাকশালায় প্রত্যেক দিন 2000 গরু জবাই হতো। হিন্দুরা একসময় গরু খেত, কিন্তু যখন মুসলমানদের সাথে যখন ফাইট শুরু হয়ে গেল, তখন এটা রাজনীতির ভিতরে ঢুকে গেল যে না, এই পশু হত্যা করা যাবে না, এটা যারা করবে তারা মহাপাপী। এইভাবে বিভক্ত হয়ে গেছে। কিন্তু মূল যে গ্রন্থগুলো আছে সনাতন ধর্মের, তাতে কিন্তু গরুর কোনো উল্লেখ নাই। যাক, হ্যাঁ, এটা আর কি। এইভাবে এই ধর্মগুলো মূলত এক ধরনের রাজনীতি আর কি, বুঝছেন। এটা মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে, কিন্তু মূল যে বিষয়গুলো, অর্থাৎ যে যিনি সৃষ্টিকর্তা, তার বিধানের কোনো পরিবর্তন নাই। যেমন বিধানের পরিবর্তন নাই, তার বাস্তব প্রমাণ দেয়। এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। তার মানে হচ্ছে দেখতে পেলে কিন্তু শুনতে চায় না। সেটা হচ্ছে যে পৃথিবীতে যত ধর্ম মানুষ হোক, এই যে 4,500 ধর্ম আছে, তো প্রত্যেকটা মানুষের কিন্তু ধর্ম একটাই। সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ সুখে হাসে, প্রত্যেকটা মানুষ দুঃখে কাঁদে, প্রত্যেকটা মানুষ শীতে কাঁপে, প্রত্যেকটা মানুষের আবেগ অনুভূতি এক। পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষুধা পেলে পেটে আগুন জ্বলে, তাই না? আবার খাবার পেলে পেট ভরে যায়, শান্তি, তাই না? আবার পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, প্রত্যেকের আবেগ অনুভূতিতে এক। হয়তো আমাদের দেশে না শীতোষ্ণ আমাদের দেশটা, ফলে আমাদের দেশে হয়তো যৌবনকাল একটু তাড়াতাড়ি আসে, 12-13 বছরে, 11 বছরে চলে আসে। আর শীত প্রধান দেশে একটু দেরিতে আসে, সে হয়তো দেখা গেল 15-18 বছরে যৌবন আসে। একই কথা, একটু আগে পিছিয়ে, আর কিছুই না, এই পার্থক্য। আমি মাঝে মাঝে কথা বলি যে অল ম্যান আর ইকুয়াল ইন দ্য ইয়ে অফ ল, এ ক্রিয়েটর। সো লেটস গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।